এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম এগ বাটার গার্লিক ফ্রাইড রাইস। যেমন দেখতে খেতেও অসাধারণ হয়, এর সাথে চিকেন কষা, মাটন কষা বা আলুর দম বা শুধু শুধুও খুব খেতে ভালো লাগে। তার জন্য আমি 300 গ্রাম বিরিয়ানির চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল যতটা দেওয়া উচিত, মানে চালের থেকে আরও ডবল জলটা দিয়ে, জল যখন ফুটে উঠেছে চালগুলো দিয়ে দিলাম জল ঝরিয়ে, দিয়ে হাফ চা চামচের একটু বেশি লবণ দিলাম, 1 চা চামচ ভিনেগার দিলাম, 2 চা চামচ সাদা তেল দিলাম, দারচিনি, একটু জয়িত্রীর ফুল দিয়ে এটাকে 80% সিদ্ধ করে জল ঝরিয়ে নেব ভাতটাকে। এই দিকে একটা ফ্রাই প্যান নিলাম, তাতে একটু তেল দিলাম, তেলে লবণ দিলাম, দিয়ে 2টো ডিম ফাটিয়ে দিলাম, ফাটিয়ে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে একটু হলে ডিমটা ভালো করে এরকম একটু মোটা মোটা মতন রেখে ডিমগুলো ভুজিয়ার আকারে বানিয়ে নেব। বেশি ভাজবো না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার সেই ফ্রাই প্যানে দেব 2 থেকে 3 চামচ মতো বাটারের সাথে অবশ্যই অল্প একটু তেল দেব। তেলটা দিলে বাটারটা জ্বলে যাওয়ার ভয় থাকে না। দিয়ে 8 থেকে 10 কোয়া রসুন কুচি দেব। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নেব, লালচে হবে না, অথচ একটু ভেজে নেব সেইভাবে। এবার দেব সেই শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার জল ঝরিয়ে রাখা সেই ভাতটা দিয়ে দিলাম। কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে তেল দিয়েছি আর ভিনিগারে সাদা হয়, আর তেল দিলে একটার গায়ে একটা ভাত জড়িয়ে যায় না। ভাতগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে অল্প টমেটো কুচি দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমটা দিয়ে সুন্দর করে, এটা সব কিছুই করব লো আঁচে, সুন্দর করে ভাতটাকে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাতটা মিশিয়ে সবশেষে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আর 1 চামচ বাটার দিলাম। বাটার দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের এগ বাটার গার্লিক ফ্রাইড রাইস। এটা শুধু শুধু খেতে দারুণ লাগে, বানানো খুব সোজা, ঝটপট বানিয়ে নেওয়া যায়। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে দেখো।